প্রথমে কিছু পরিমাণ পানিতে কাঁচা জলপাই দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব ভালোমতো সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপর কিছু পরিমাণ শুকনা মরিচ টেলে নিচ্ছি। মরিচকে বেশি পোড়ানো যাবে না, এতে মরিচের কালার কিন্তু কালচে আসবে। এখন কিছু পরিমাণ কাঁচা মরিচ ভেজে নিচ্ছি। মরিচ ভাজা হয়ে গেলে একটি বাটনিতে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ ভাজা 3টি, কাঁচা মরিচ ভাজা 3টি এবং লবণ স্বাদ মতো। এখন এই উপকরণগুলিকে ভালো মতো বেটে নিচ্ছি। এই কাজটি আপনি হাত অথবা পাটার সাহায্যেও করতে পারেন। এরপর একে একে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা জলপাই। মরিচের পেস্টের সাথে জলপাই মিহিভাবে বেটে নিব এবং জলপাইয়ের বিচি ফেলে দিব। চাইলে রেখেও দিতে পারেন, কারণ বিচি চুষে খেতে কিন্তু খারাপ লাগে না, তাই না? এখন সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে নিচ্ছি যাতে স্বাদ বেড়ে যায়। ভর্তার সঙ্গে কিন্তু সরিষার তেলের দারুণ একটা যোগসূত্র আছে। এখানে যারা ধনেপাতা পছন্দ করেন তারা অ্যাড করে দিতে পারেন। এভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। পরিবেশনের সময় একটু সাজিয়ে নিতে পারেন, কারণ আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, তাই না? ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। খোদা হাফেজ।